এই চাচার একটা ছবি দেখেন, যারা কাছে আছে দেখছেন না, হজ ক্যাম্পে না কোথায় বসেছিল, সাংবাদিক যে জিজ্ঞেস করতেছে কি করেন, আমার বাড়ি গাইবান্ধায়। করেনটা কি? কয় কৃষি কাজ করি। কয় জমি জায়গা বেচে হজে যাচ্ছেন না কিভাবে ভাই, একটু জানতে পারি? কয় জমি জায়গা, আমার তো নুন আনতে বান্দা ফোরায়, কিন্তু হজ্জে যাওয়ার জন্য আমার অনেক আগ থেকে আকাঙ্ক্ষা ছিল। তো বলছে তাহলে কেমনে টাকা ম্যানেজ করলেন, কেউ দিছে নাকি বদলি হজ? কয় না ভাই, এই আল্লাহ যদি চায় আপনারা কেউ কি আটকে রাখতে পারবে? ধরেন আল্লাহ আপনারা বাইতুল্লাহ নিবে, পিডিএফ হলেও নিয়ে যাবে, যাবি না কার? আর যদি আল্লাহ আপনারা না কবুল করে, বাড়ি থাকবে 10টা, কিন্তু অন্তরের মধ্যে একটা বার ওই চিন্তাও দিবে না মাথার ভিতরে যে যা বাইতুল্লাহ জিয়ারত করে আস। হাজার হাজার কোটিপতি আছে বাইতুল্লাহ, কিন্তু যায় না। কথা বলেন ঠিক কিনা? 2014 সাল কি 13 সালের কথা, আমি তখন জেদ্দায় একটা প্রোগ্রামে, ওখানে একটা হোটেল আছে হিলটন, সাগরের ধারে বিশাল হোটেল। তো বাংলাদেশ থেকে অনেক সময় সরকারি সফরে কিছু লোক যায় না, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গিয়েছে, তো তাকে সৌদি সরকার টিকিট দিচ্ছে, ওখান থেকে গাড়ি নিয়ে হোটেলে পৌঁছাইছে, হোটেলে ভিভিআইপি ফ্যাসিলিটি সব, আন্তর্জাতিক কনফারেন্সে ওখানে গিয়েছে। তো আমার তো উমরা হয়ে গেছে আগে, আমি অন্য কাজে গিয়েছিলাম। আমি ওনারে বললাম যে মোহতারা, জেদ্দা থেকে মক্কার দূরত্ব মাত্র 60-62 কিলো 62 কিলো, তো আপনারা তো সরকার গাড়ি দিয়েছে, সব সুযোগ সুবিধা এবং উমরার ব্যবস্থা আপনাদের লেগে করে রাখছে, কেউ যদি যাইতে চায় তাকে সরকারই নিয়ে যাবে। তো হোটেল থেকে নাইমিয়া সরকারি গাড়ি দিয়ে যায়, উমরাটা করে চলে আসেন, সৌদি সরকার যেহেতু আপনাদের ব্যবস্থা করে রাখছে। শরীরটা ভালো লাগতেছে না, মনে চায় না। না নাউজুবিল্লাহ এখানে করেন না, পকেটে ঢুকায় রাখেন। বাড়িতে যায় নাউজুবিল্লাহ জোরে সরে বললেন, বলেন জোরে নাউজুবিল্লাহ। বিশ্বাস করেন উমরাই করে নাই, 4টা দিন ওখানে থাকলো, 60 কিলোমিটার সরকার গাড়ি দিছে, উমরা না করে বাংলাদেশে চলে এসেছে। তার মানে আমার বুঝতে বাকি রইল না, আরে আমরা চাইলে কি হবে, তোর কলিজার মধ্যে আগেই তো সিল মেরে রাখছে। তুই যদিও সৌদি গেছোস, আবু জাহেলের পেতাত্তা তোর ভিতরে এখনো ঢুকে বসে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কাবার পাশে থাকে কেউ এরকম ফিরি চলে আসতে পারে উমরা না কইরা? অথচ কত মানুষ দিন রাত 24 ঘন্টা কান্নাকাটি করে, আল্লাহ একটা বার তোমার ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দিও। আমিন বলেন না? এই ফিলিংস কি জানেন? ফিলিংস ওখানে যে আপনি হাজিরা দিবেন, কাবার পাশে যেমনি দাঁড়াবেন না। আমরা এখন কোন দিকে মুখ করে নামাজ পড়তেছি? কাবার দিকে। কাবা পশ্চিমে, তার লেগে তো আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তেছি। কিন্তু যখন আপনি নামাজে দাঁড়াইলেন, চোখের সামনে কাবাটা আপনার ভাসতেছে, সামনে কাবা। আর সুদাইসি যখন তেলাওয়াতটা করে, অন্যান্য কারি সাহেবরা যখন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তেলাওয়াতটা যখন করে আপনি চাইবেন না, কল্পনাও করবেন না, চোখটা খুলে দেখবেন যে চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, আল্লাহ যেন কোরআন নাজিল হচ্ছে। এই অনুভূতি এখানে নামাজ পড়ে কি পাওয়া যাবে? পাওয়া যাবে? আল্লাহর হাবিবের রওজার পাশে যখন দাঁড়ায় বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি মদিনায় বহুত কষ্ট করে, নবী গো আপনার কাছে আমি সালাম পৌঁছে দিলাম, আমার হাবিব সালামের জবাব দিবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ আমার সব ভাইদেরকে হজ্জের জন্য কবুল করুন। এবং বাইতুল্লাহ জিয়ারত এটা আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন না, যাদেরকে কবুল করেন তারাই কিন্তু যেতে পারে। যেখান থেকে আসলো কথাটা, এই ভদ্রলোককে জিজ্ঞেস করছে এত টাকা কোথায় পাইলেন? তিনি বলছেন আমার ক্ষেতের আইল বরাবর কিছু জায়গায় 18 বছর আগে কিছু গাছ লাগাইছিলাম, কালেক্টর সহ কিছু গাছ যখন আমি লাগাইলাম, লাগানোর পরে গত বছর যখন রেজিস্ট্রেশন শুরু হলো, একটা গাছ কেটে বেচলাম, 30,000 টাকা পাইলাম, ওটা দিয়ে হজ্জের রেজিস্ট্রেশন করে ফেললাম। এখন বাকি টাকা কিভাবে পাবো? একটা গাছের দাম যদি 30,000 টাকা হয়, আমার এখানে আরো অনেকগুলো গাছ আছে, তো বললো যে আমি প্রথমে 22টা তারপর 20টা গাছ কাটলাম। প্রথমে কাটলো 22টা, তারপরে কাটলো কয়টা? 20টা, 42টা গাছ কাটলো। 42টা গাছ কাইটে দেখে যে হজ্জের লেগে টাকা রেডি। আলহামদুলিল্লাহ বলেন না? মানে গাছগুলো সব বেচে দিছে। কয় বিশ্বাস করেন আমার এখানে যা টাকা আছে একটা টাকাও বাইরের না, সব আমার গাছ বেচা টাকা। আর এই গাছগুলো আমি লাগাইছিলাম এই কারণে যে আল্লাহ এই গাছগুলোর টাকা দিয়ে তুমি আমার হজে নিও। আমি রাত্রিবেলায় মাঝে মাঝে গাছগুলোর ধারে যাইতাম, যে গাছটাতে ধরে থাকতাম যে আর কতদিন সময় লাগবে রে, তাড়াতাড়ি বড় হ, কাইটা তোরে বেচে আমি আল্লাহর ঘরে হাজিরা দিতে যাব। চাওয়ার মতো চাইলে আল্লাহ কাউকে নিরাশ করে না। উনি যদি 42টা গাছ বেচে হজ্জে যাইতে পারে, আপনি আমি সামান্য করে সঞ্চয় করতে পারি কি পারি না? টাকা কিন্তু কম কামান না, 5 বছরের জমানো টাকায় যদি ফ্ল্যাট হইতে পারে, 3 বছরের জমানো টাকায় একটা হজ কি করা যায় না? ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক সবাইকে হাজি হিসাবে। প্রিয় ভাইরা, আবার
হজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজনেই করতে বলেছেন। আল্লাহ তো বলেছেন আগে ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ,